ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا ولعلهم يرجعون وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا ترى زهورها من بطونها وبطونها من زهورها فقال أعربي لمن يا رسول الله قال لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام رواه الترمذي أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম ও মোহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে তিনি আমাদিগকে আজকে সফর মাস, এটা আরবি হিজরি বৎসরের দ্বিতীয় মাস, শেষ জুম্মা, আজকে 24 তারিখ সফর মাস। তো আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ হয়তো এই তৌফিক থেকে বা এই সুযোগ থেকে বঞ্চিত, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, মানুষ বানাইছেন আল্লাহ, আবার মানুষের মধ্যে মুসলমান বানাইছেন, মুসলমানদের মধ্যে আবার আমাদের প্রিয় নবী তাজদারে মদিনা সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কোন রকমের দরখাস্ত বা অ্যাপ্লিকেশন ছাড়াই আল্লাহ পাক আমাদেরকে মুসলমানও বানিয়েছেন, আবার আমাদের নবীজির উম্মতের মধ্যেও শামিল করেছেন। যখন কিনা অনেকেই তারা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছিলেন যে আমাকে ওই উম্মতের মধ্যে পাঠাও, তো আল্লাহ পাক তাদের দরখাস্ত মঞ্জুর করেননি, পূর্বে পাঠাইছেন।
কিন্তু আল্লাহ তাআলা আমরা দরখাস্ত করা ছাড়াই আমাদেরকে তিনি এই উম্মাতের মধ্যে শামিল করেছেন, যে উম্মাত সর্বশেষ শেষে আসছে কিন্তু ময়দানে হাসরে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এটা অনেক বড় সৌভাগ্যের কথা। এজন্য শুকর আদায় করতে হবে, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই উম্মাত বানিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ উম্মাত। কাজে এই উম্মাতের যে জিম্মাদারি, যে দায়িত্ব, যে কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্য আদায় করা, এটাই হলো শুকরিয়া। শুধু মুখে বললাম আলহামদুলিল্লাহ, খানা কি আমরা মুখে বলি না আলহামদুলিল্লাহ, আর মনে করি যে মনে হয় আমার শুকর আদায় হয়ে গেছে। অথচ যে আল্লাহর এই নেয়ামত খানা যে আমি খেলাম, এর দ্বারা শরীরে যে এনার্জি আল্লাহ দান করলেন, শক্তি দিলেন, সেই শক্তিটা আমি কোন পথে ব্যয় করতেছি? শয়তানের পথে ব্যয় করতেছি, না নাফসে আম্মারা তাড়িত হয়ে আমি সেই শক্তি প্রয়োগ করতেছি, নাকি আমি যে আল্লাহ আমাকে এই খাদ্যের মাধ্যমে শক্তি দিলেন শরীরে, সে আল্লাহর পথে, আল্লাহর ইবাদতের মধ্যে আমি ব্যয় করতেছি? তো প্রকৃত শুকরিয়া, যে নিয়ামত আল্লাহ যে উদ্দেশ্যে দান করেন, সেই উদ্দেশ্যকে সফল করা, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করা, এটাই হলো ওই নিয়ামতের শুকর আদায় করা। এই জন্য আল্লাহ আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছেন, সকল নিয়ামতের শুকর গুজারি করা, শুকর আদায় করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা। আল্লাহর ঘর মসজিদ, মসজিদে আমরা আসি শান্তি নিরাপত্তার জায়গায়। মসজিদ বাহিরের তুলনায় এটা সর্বশ্রেষ্ঠ জায়গা। নবীজি এক হাদিসে বলছেন, খায়রুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মসজিদগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। খায়রুল বিলাদ মানে সর্বশ্রেষ্ঠ জায়গা জমিনের মধ্যে, মাসাজিদুহা মসজিদগুলি। এবং আমরা যেমন আকাশের নক্ষত্র দেখি, পৃথিবীবাসী উজ্জ্বল, তা আকাশবাসী যে ফেরেশতা যারা, তারাও কিন্তু এই মসজিদগুলি পৃথিবীর মধ্যে এরকমের উজ্জ্বল তারা দেখতে পায় মসজিদগুলি। একজন মসজিদে আসলে কিন্তু আমাদের মধ্যে একটা পরিবর্তন আসা দরকার, যে আমি কার ঘরে আসছি, আমার নিজের ঘর না, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেছে এই ঘরটা। কাজে আমাদের আচার আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের চাল চলন মসজিদের মধ্যে অনেক সংযত হওয়া দরকার, অনেক সংযত হওয়া দরকার, সবর করা দরকার। কেউ উল্টা পাল্টা করছে, সেখানেও আমি নিজেকে সবর করব, পরে তাকে বুঝাইতে হবে। নবীজির জামানে একজন মসজিদে এসে পিশাব করা শুরু করছে, সাহাবারা তাকে বলছে ধর 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 ধর, পিশাব করতেছে। নবীজি বললেন যে না, তোমরা থামো। সে লোকটা পিশাবও করলো, সাহাবারা ধৈর্য ধারণ করলেন, নবীজি থামালেন তাদেরকে, মসজিদের মধ্যে হট্টগোল করল না। তারপরে হুজুর নিজ হাতে বালতি এনে পরিষ্কার করলেন, 3 বার পানি ঢেলে পরিষ্কার করলেন নবীজি। তারপরে লোকটাকে কাছে রাখলেন, তারপরে তাকে বুঝালেন, দেখো মসজিদ তো নাপাক করার জন্য, মসজিদ আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, আল্লাহ পাকের জিকির করার জন্য। এজন্য মসজিদের ইবাদতের পরিবেশকে রক্ষা করতে হবে মসজিদের মধ্যে, যে কোনো কিছুর বিনিময়ে। এজন্য মসজিদে কোনো আওয়াজ করা যায় না, চিৎকার করা যায় না, চিল্লানো যায় না। ওই লোকটা পরে মুসলমান হয়ে গেছে, বা যদি মুসলমান আগে থেকে থাকেন, তো হয়তো উনি জানতেন না। নতুন মুসলমান যারা হয়েছে ওই সময় অনেক ইসলামের শরিয়াতের বিধান সম্বন্ধে ওনারা অনভিহিত ছিলেন। উনি বললেন যে নবীজির মতো শিক্ষক আমি দেখি নাই। হুজুর আমাকে না কোনো ধমক দিলেন, আমাকে না গুসা করলেন, আমাকে সুন্দর মতো বুঝাই দিলেন। আসলে মানুষের আখলাক, মানুষের আচার আচরণ, এইটাই মানুষের সাথে যাবে। মানুষের সম্পদ, চেহারা, এগুলি মানুষের সাথে যাবে না। এই জন্য একজন বলছেন না, আমি তো মাঝে মাঝে শের আশা করি, হসনে সুরাত চাঁদে রোজা
खैरफाना हो जाएगा हुस्न सूरत चंद रोजा, खैरफाना हो जाएगा जिस पे तेरा नाज था वो खाक में मिल जाएगा। हुस्न सीरत चंद रोजा, हुस्न सीरत मुस्तकिल, हुस्न सूरत चंद रोजा, हुस्न सीरत मुस्तकिल, उससे खुश होती है आंखें, इससे खुश होता है दिल। মানুষের বাহ্যিক চেহারা সুরাত খুব সুন্দর। বলেন যে এটা তো সাময়িক, চাঁদে রোজা মানে কিছুদিনের জন্য, তারপরে তো দুদিন পরে কবরে গেলে তো আমার চেহারা সুরাত কি অবস্থা হবে বলেন। এই যে ধরা পড়ছে যারা বিভিন্ন বড় বড় পদের পোস্টের মালিক ছিল এরা, কিন্তু কিরকমের লজ্জিত অবস্থায় অপমানিত হয়ে তারা ধরেন গ্রেফতার হয়েছে। চিন্তা করছেন দুনিয়াতে কেউ যদি পাপ কাজ কেউ যদি করে, আল্লাহ অনেক সময় দুনিয়াতেই তাকে পাপের মধ্যে কোনো আরাম নেই, হারামের মধ্যে কি নাই বলেন, কোনো আরাম নাই। হালালের মধ্যে আল্লাহ আরাম রাখছে। হারাম দেখতে শুনতে যতই বাহ্যিক ভাবে শান্তির মনে হোক না কেন, একজন লোক ধরেন ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট কাটছে, টিকিট নাই কিন্তু বিনা টিকিটে চাইতেছে, কিন্তু ফার্স্ট ক্লাসে বসে রয়েছে, কিন্তু তার তো টিকিট নাই। তার তেলের ভিতরে কিন্তু সবসময় এই কি করতেছে, মানে একটা ভয় কাজ করতেছে। কিন্তু বাহ্যিক বাইরে থেকে যে লোকটা দেখতেছে সে মনে করতেছে না জানি লোকটা এসির মধ্যে একেবারে ফার্স্ট ক্লাসে কি সুন্দর মজার সাথে আরামের সাথে সে ফার্স্ট ক্লাসে সফর করতেছে, কিন্তু ও লোক তো বুঝতে পারতেছে না জানি কখন টিটি আসবে, কখন আমাকে জরিমানা দিতে হবে, বা হয়তো টিকিট কাটে নাই। তো ও যে কি মজাতে আছে এটা বাইরের লোকে বুঝতে পারতেছে না। বাইরের লোকে বুঝতে পারতেছে ও মনে হয় অনেক শান্তিতে আছে, কিন্তু আসলে সে যে অবৈধভাবে অন্যায়ভাবে সে এই ফার্স্ট ক্লাসে বসছে। তো আজকেও আমরা আল্লাহর দ্বীন এবং আল্লাহর যে হুকুম আহকাম বলে বৃদ্ধাচরণ যদি আমরা করি, হারাম পথে যদি আমরা চলি, তাহলে বাহ্যিকভাবে মানুষ মনে করবে না জানি মনে এই লোকটা কত আরামে আছে, কত শান্তিতে আছে, কিন্তু আসলে হারামের মধ্যে কি নাই, কোনো আরাম নাই, কোনো শান্তি আল্লাহ তাআলা রাখেন নাই। কিন্তু ওই যে কুড়ে ঘরের মধ্যে থাকি আমরা, কিন্তু হালাল কোরআন সুন্নাহ মতো আল্লাহর হুকুম মতো দ্বীন শরিয়াত মতো, দেখবেন যে কুড়ে ঘরের মধ্যে ওই মোটা ভাত মোটা কাপড়, এর মধ্যে আল্লাহ কি রাখছেন, শান্তি রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জন্য সবসময় নিজের আচার আচরণ এটাই চিরস্থায়ী। হসনে সিরাত মুস্তাকিল, একটা হলো হসনে সুরাত, তার বাহ্যিক চেহারা, রং বর্ণ, সুরাত, বেশভূষা এইটা সুন্দর করা। আর একটা হসনে সিরাত, সিরাত মানে তার আভ্যন্তরীণ আদর্শ, আচার আচরণ, চাল চলন, আখলাক, এগুলিকে সুন্দর করা। এটাই মানুষের সব থেকে বড় জিনিস। এটা আল্লাহও খুশি হন, আবার আল্লাহর বান্দারাও কি হন, খুশি হয়ে থাকে এটার দ্বারা। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে যে আমি নিজেকে যেন আল্লাহর কাছে কি করে ভালো করতে পারি, তখন মানুষের কাছে আল্লাহ তাআলা ভালো বানিয়ে দেবেন। কিন্তু আমরা যদি চেষ্টা করি মানুষের কাছে আমি ভালো হব, তাহলে কিন্তু দেখবেন যে এক সময়, আর এর জন্য যদি অন্যায় পন্থা অবলম্বন করি, তাহলে দেখবেন এক সময় আল্লাহ তাআলা মানুষের কাছে আমাকে লজ্জিত করে দিয়েছেন। আল্লাহকে কেউ যদি অসন্তুষ্ট করে, সে যদি হাজারো চেষ্টা করে মানুষের কাছে ভালো থাকার জন্য, কিন্তু এক সময় দেখবেন যে আল্লাহ পাক মানুষের দিলের মধ্যে তার প্রতি বিরাগ সৃষ্টি করে দিয়েছেন, শ্রদ্ধা সৃষ্টি করে দিয়েছেন মানুষের অন্তরে তার প্রতি। এই জন্য আমাকে সঠিক অর্থে আল্লাহর কি হতে হবে, খাঁটি মুমিন বান্দা হতে হবে। যাক, তো মসজিদের মধ্যে প্রকৃত আমি যেন আল্লাহর বান্দা হয়ে থাকতে পারি, আল্লাহর গোলাম হয়ে থাকতে পারি। বান্দা মানে তো কি, বন্দেগী করা, দাসত্ব করা, আল্লাহর দাস। এই কথাটা সবসময় আমরা মনে রাখবো।
মসজিদের মধ্যে অপ্রীতিকর কোনো কথাবার্তা, কোনো ঝগড়াঝাটি করা, হ্যাঁ, এর জন্য আমাদের সবাইকে আল্লাহর কাছে তওবা করা দরকার, ইস্তিগফার করা দরকার যে আল্লাহ, আমাদের দ্বারা তোমার ঘরের আদব আমরা রক্ষা করতে পারিনি, তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, তুমি আমাদেরকে মাফ করে দাও। আসলে এই যে অশান্তি, অরাজকতা পৃথিবীতে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়? যে আমি যে আয়াত পড়েছি, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, জলে বা স্থলে, হ্যাঁ, জলে বা স্থলে যত রকমের ফাসাদ এবং বিপর্যয় দেখা দেয়, কিসের জন্য? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই, হারাম অন্যায় কাজে দেশ ভরে গেছে, পাপাচারে পৃথিবী ভরে গেছে। এখন আল্লাহ পাকের আরশের কাছে তো আমাদের আমলগুলি ওঠে। সোমবার, বৃহস্পতিবার, এই 2 দিন তো আল্লাহ নবীজি রোজা রাখতেন। এই 2 দিন সাপ্তাহিক আমল, এটা আল্লাহ পাকের কাছে যায়, এবং বান্দাদের আমল যেভাবে আল্লাহ পাকের কাছে যায়, যদি ভালো হয় তো আল্লাহ বান্দাদের জন্য ভালো অবস্থা নাযিল করে। হালাত, অবস্থা, সিচুয়েশন, এটাও কিন্তু আমাদের আমলেরই প্রতিফল। আমাদের আমল যদি সুন্দর হয় তাহলে সিচুয়েশনও ভালো হবে, আর আমাদের আমল যদি খারাপ হয় তাহলে সিচুয়েশন মানে হালাত, অবস্থা, এটাও আল্লাহ তাআলা খারাপ আমাদের জন্য দিয়ে দেবেন, আমাদের চাপাই দেবেন। এই জন্য আল্লাহর ঘরে প্রবেশ করার সময় তো দোয়া পড়তে আমরা সবাই জানি, বিসমিল্লাহ, দুরূদ শরীফ, তারপরে ডান পা রেখে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি। তাহলে 3টা এইভাবে বলতে হয়, বিসমিল্লাহি, বলেন সবাই, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি, এগুলো 2টা, তার মানে বিসমিল্লাহ, দুরূদ শরীফ। আর 3 নম্বর হলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি, হে আল্লাহ, আমি তোমার ঘরে প্রবেশ করতেছি, তুমি আমার জন্য তোমার রহমতের যত দরজা আছে সকল দরজা তুমি আমার জন্য খুলে দাও। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি, আল্লাহর ঘরে আমি প্রবেশ করলাম মানে আল্লাহর রহমতের দরজার মধ্যে আমি প্রবেশ করলাম। এখানে তার অশান্তি থাকার কি কোনো কথা না। এখানে চিৎকার করা যায় না, চিল্লানো যায় না, আওয়াজ করা যায় না, কাউকে ধমক দেওয়া যায় না, কাউকে মারা যায় না, এগুলি। হ্যাঁ, কেউ যদি অন্যায় কাজ করে তার জন্য সে দায়ী হবে এবং আল্লাহ তাকে পাকড়াও করবে, কিন্তু তাই বলে আমি নিজের পক্ষ থেকে কাউকে এখানে আমি ধমক দিলাম, মারধর করলাম বা ইয়ে করলাম, এটা আমাদের জন্য ঘৃণা, কখনো উচিত না। তো যার প্রত্যেকটা জিনিসের, বিশেষ করে আল্লাহর নিদর্শন শুনবো, যেটা وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আল্লাহ কোরআনে বলেন যে যে ব্যক্তি আমার দ্বীনের নিদর্শন সমূহ যেগুলি আছে সেগুলাকে সম্মান করবে, ইজ্জত করবে, তো এটা হলো পরিচয় তার অন্তরের মধ্যে তাকওয়া আছে, ক্ষুধাভীতি আছে। আর যার অন্তরে ক্ষুধাভীতি আছে, আর সে আল্লাহর মুকাররব হবে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে, এবং আল্লাহ মুত্তাকি যে হবে তার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। তাকওয়াল কুলুব, এই জন্য বাইতুল্লাহকে সম্মান করতে হবে। বাইতুল্লাহর অংশ, পৃথিবীতে যত মসজিদ আল্লাহর নামে ওয়াকফ করা হয়ে গেছে জায়গাগুলি, সেখানে নিজের কোনো কর্তৃত্ব চলবে না, সেখানে আল্লাহ পাকের কর্তৃত্ব চলবে। এই জন্য আল্লাহর হুকুমের মধ্যে থাকতে হবে, আল্লাহর ঘরের মধ্যে, এবং আল্লাহর হুকুম মতো আল্লাহর ঘরকে পরিচালনা করতে হবে। এটা আমরা এই ব্যাপারে দায়িত্বশীল আল্লাহ পাকের পক্ষ থেকে। আমি মসজিদে ঢুকতেছি, আর মসজিদে আমাকে কিভাবে অবস্থান করতে হবে এটা আমাকে জানতে হবে। তো বললাম যে ওইটা গেল হলো কয়টা, বিসমিল্লাহ, দুরূদ শরীফ, এবারে দোয়া, তারপরে ডান পা,
তারপর হলো ইতিকাফের নিয়ত করলাম, যে আল্লাহ আমি যতক্ষণ তোমার ঘরে অবস্থান করব আমি নফল ইতিকাফের নিয়ত করলাম। এটা কয়টা গেল? 5টা। এই 5টা সুন্নাত হলো মসজিদে প্রবেশকালে। তারপরে যদি এমন সময় হয়ে থাকে যে এখন কোনো নফল নামাজ পড়া মাকরুহ না, জুমার আগে আপনি আসছেন, হারাম ওয়াক্ত যেটা সেটাও অতিবাহিত হয়ে গেছে, আপনি ঢুকে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসেন। হ্যাঁ, তবে এটা খেয়াল রাখতে হবে, মাকরুহ ওয়াক্ত যেটা আসর নামাজ পড়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সবে সাদেক থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত, এই সময় তো শুধু ফজরের 2 রাকাত সুন্নাত আর ফরজ যেটা এইটা পড়া যায়। আর কারোর যদি কোনো কাজা নামাজ থাকে সেটা সে পড়তে পারবে, কিন্তু কোনো নফল নামাজ, দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু অথবা অন্য কোনো নফল নামাজ এই সময় পড়বে না। তাহলে আপনার সবে সাদেক থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, আর হলো আসরের পর থেকে নিয়ে মাগরিবের, আর হলো সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে 3 থেকে 4 মিনিট, এই এতটুকু সময় আপনার তখন তো নামাজ পড়া নিষিদ্ধ। সূর্য অস্ত যাওয়ার সময় নিষিদ্ধ, সূর্য উঠার সময়ও, আর দ্বীপ্রহার, ঠিক দ্বীপ্রহারের সময়, তখন আপনার এই 3 সময়। আর 2 সময় যেটা বললাম, আসরের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, আর সবে সাদেক থেকে শুরু করে নিয়ে আপনার এই সূর্য উঠার আগ পর্যন্ত, এই মোট 5 সময়। এই সময় নফল নামাজ, 3 সময় তো হারামই বললাম, আর 2 সময় নফল বা সুন্নাত নামাজ কি করা যাবে না, পড়া যাবে না। আর বাকি অনেকে মাগরিবের আগে, ফরজের আগে 2 রাকাত অনেকে পড়ে, কিন্তু এটা কোনো নবী জীবনে একবারই পড়ছে, কোনো সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন কারোর থেকে এটা কিন্তু প্রমাণিত নেই। হ্যাঁ, ওটা নবীজি একবার পড়ছেন এজন্য যে ওই যে আসরের পর থেকে নিয়ে নামাজ পড়া নিষেধ ছিল, এর সীমারেখাটা দেখানোর জন্য। এখন আজান হয়ে গেছে, এখন ওই নামাজ যে আগে নিষিদ্ধ ছিল এখন আর নামাজ কি নাই, নিষিদ্ধ নাই, তাই বলে এটা সুন্নাত না। কিন্তু সুন্নাত এবং হাদিস এর মধ্যে পার্থক্য আছে। নবীজির জীবনে যা যা কিছু নবীজি করেছেন বা বলেছেন সব কিছু হাদিস, কিন্তু সব হাদিস আমাদের জন্য অনুকরণীয় নয়। যেমন ধরেন নবীজি একাধারে রোজা রাখতেন, ইফতার করা ছাড়া, সাহারি খাওয়া ছাড়া, 2 দিন 3 দিন, এটাকে বলে সৌমে বেসান। ইফতারি সাহারি করা ছাড়া একাধারে 2-3 দিন রোজা রাখা নবীজি করছেন, এটা তো হাদিস শরীফে আছে। কিন্তু এটাকে আমাদের জন্য অনুকরণীয় বলেন? নবীজি বলছেন যে না, তোমরা সাহারি বা ইফতারি করে তারপর রোজা রাখবে। ওটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে খাওয়ানো হয়, আমাকে পান করানো হয়, তোমরা তো সেরকমের না। নবীজির জীবনে এট এ টাইমে যে কারণেই হোক যে নবীজির 4-এর থেকে আরো বেশি বিবাহ শাদী করছেন নবীজি, কিন্তু আমরা 4-এর থেকে বেশি বিবাহ এট এ টাইমে কি আমরা করতে পারবো বলেন? এটা তো আমাদের জন্য হারাম। নবীজি একটা ইয়েতে বুখারী শরীফেও আছে, নবীজি গেলেন একটা ওই যাইতেছিলেন সফরে, তো যেখানে ময়লা ফেলে কোনো কবিলা বা কোনো বংশের লোকেরা, ডাস্টবিন মতো, যেখানে গ্রামে আছে না যে গোয়াল টোয়ালের ওই যে গরুর গোবর টবরগুলি ফেলে, আমাদের গ্রাম দেশে সারখানা বলে, সারখানা, ওইটা সার হয়তো, ওগুলি আগে সারের কাজে ব্যবহার করতো। তো ওইখানে এরকমের একটা জায়গার মধ্যে নবীজি গেলেন, তো হুজুর দাঁড়িয়ে পেশাব করলেন। এই যে জীবনে একবার পাওয়া যায়, কি জন্য? হয়তো নবীজি ওখানে বসতে পারতেছিলেন না, নাপাকি, এখানে বসলে হুজুরের কাপড়ে অথবা শরীরে নাপাক লেগে যাবে, অথবা নবীজি আলাইহিস সালাম এমন একটা অসুস্থ ছিলেন, এমন ব্যথা ছিল হুজুরের পায়ের মধ্যে, যে যার কারণে নবীজি বসতে পারেন না, ওখানে দাঁড়িয়ে পেশাব করছে। তাই বলে আমরাও কি দাঁড়িয়ে পেশাব করবো বলেন? ওটা কি সুন্নাত? ওটা হাদিস, কিন্তু কি না, সুন্নাত না। এই জন্য দেখবেন যেটা অনুকরণীয় সে সমস্ত জায়গাতে নবীজি হাদিস বলেন নাই, নবীজি কি বলছেন? সুন্নাত বলছেন। এই জন্য আমাদের নাম
আহলে হাদিস না, আমাদের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাআত। আমাদের নাম কি বলেন? হ্যাঁ, আহলে সুন্নাত। আমরা সুন্নাতওয়ালা। ওয়াল জামাআত, জামাত বলতে এখানে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের যে জামাত ছিল, ওনাদের যে আমল, ওনাদের যে আকীদা, ওনাদের যে আচার আচরণ, আমরা ওই সাহাবাদের অনুসরণ করি। এই জন্য জামাআতুস সাহাবা, জামাত বলতে ওখানে জামাআতুস সাহাবা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী আমরা। মানে একটা হাদিসে নবীজি বললেন না, আমার পরে বিভিন্ন ইখতিলাফাত তোমরা দেখতে পাবে, মতবিরোধ দেখতে পাবে। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব? নবীজি তখন বললেন, আলাইকুম বিসুন্নতি, তখন তোমরা আমি নবীর সুন্নাতকে পালন করবে, মজবুত ভাবে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, এবং আমার খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নাতকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরবে। হুজুর বলতে পারতেন আলাইকুম বিহাদিসি, তোমরা আমার হাদিস মজবুত ভাবে আঁকড়ে ধরবে, কিন্তু নবীজি হাদিস বলেন না, কি বলছেন বলেন? সুন্নাত বলেছেন। তারপরে বিদায় হজেও নবীজি বলছেন দুইটা, যে তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুইটা জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, পৃথিবীর কেউ তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, তোমাদেরকে উৎখাত করতে পারবে না, বেইজ্জত করতে পারবে না। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটা জিনিসকে তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরবে, তোমাদেরকে কেউ পথহারা, পথভ্রষ্ট করতে পারবে না। নবীজি কি বললেন? দুইটা জিনিস বললেন, কিতাব আল্লাহ, একটা বললেন আল্লাহর কিতাবে কোরআন শরীফ, ওয়া সুন্নাত রাসূলিহি, এবং তার রাসূলের সুন্নাত। আল্লাহর কিতাব এবং তার রাসূলের সুন্নাত যতদিন তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরবে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ তোমাদের। তো সুন্নাত রাসূলিহি বলছে, রাসূলের সুন্নাত। এই জন্য হাদিস এক জিনিস, সমস্ত এই যে বুখারী শরীফ বলেন, সিয়াসেত্তা বলেন, এর ভিতরে যা আছে সব হাদিস। কিন্তু সুন্নাত হলো ওইগুলি যেগুলিকে আমরা আমাদেরকে অনুসরণ করতে বলছি। রাসূল করিম আলাইহিস সালামের যে মাগরিবের পরে আপনার আজানের পরপরই যত তাড়াতাড়ি সম্ভব ফরজ নামাজ শুরু করতে হবে, এটাই হলো নিয়ম শরীয়ত। কিন্তু যদি ওই সময় সুন্নাত হইতো কোনো নামাজ পড়া, তাহলে নবীজির জীবনে একাধিকবার রাসূল করিম আলাইহিস সালাম হয়তো পড়তেন। কিন্তু হাদিসে তো এরকম পাওয়া যায় না যে নবীজি মাগরিবের আগে আরো 2 রাকাত পড়ছেন। হ্যাঁ, একবার পড়ছেন, তাও তো কারণ বললাম যে ওই জন্যই পড়ছেন যে এখন আর নামাজের নিষিদ্ধ সময় নাই, এটা জায়েজ আছে। যেমন ধরেন জুমার দিন বলা হয়েছে সূরা জুমআ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, জুমার দিনে যখন আজান হয়ে যায় তখন তোমরা কি করো? ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়'। ওই সময়ের লোকজন ব্যবসা বাণিজ্যের কাজে থাকতো, বায়ে মানে হলো ব্যবসা, বেচা কেনা। তো বেচা কেনাকে তোমরা বর্জন করে মসজিদের দিকে দৌড়াও আজানের আওয়াজ শোনা মাত্র। এই জন্য উলামায়ে কেরাম বলছেন যে আজানের আওয়াজ শোনার পরে আর দুনিয়াবি কাজ করা যাবে না, মসজিদে যাওয়ার জন্য প্রস্তুতিমূলক কাজ যেগুলি আছে সেগুলি করা যাবে না। কিন্তু আমি আজানের পরে জুমার দিনে ব্যবসা করতেই আছি, দুনিয়াবি কাজ করতেই আছি, ক্ষেত খামার অন্যান্য আমার যে পেশাগত কাজ আছে সেগুলা করতেই আছি, না, এটা করা যাবে না, এটা না জায়েজ। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আজানের আওয়াজ কানে যাওয়া মাত্রই তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। আল্লাহর জিকির বলতে এখানে খুতবা, নামাজ। তারপরে কি বলছে? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, যখন নামাজ হয়ে গেল তখন তোমরা জমিনের ভিতরে ছড়াই পড়ো। এটা কিন্তু একটা আদেশ। তার মানে যারা ব্যবসার কাজে ছিল তারা ব্যবসায় যাও, যারা কৃষি কাজে ছিল, অন্যান্য পেশায় যারা জড়িত ছিলে তারা তোমরা ওই পেশায় যাও। কিন্তু আমরা তো যাই না, আমরা তো বাড়ি চলে যাই। এই নামাজ পড়ার পরে কি আমরা ব্যবসার ইয়েতে যাই, বা আমরা চাকরিতে যাই, কৃষি কাজে যাই, আমাদের পেশাগত কাজে যাই, না আমরা বাসায় যাই? কোথায় যাই? অথচ আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদ, যে যে কাজে ছিলে সেই কাজে যাও। এর মানে কি? বৈধ। আগে যে নিষিদ্ধ ছিল
এখন আর ওই নিষিদ্ধটা নাই, নামাজ হয়ে গেছে। তুমি যদি মনে করো এখন যে আমার ব্যবসা বাণিজ্যের কাজে আমি যেতে চাই, তাহলে এটা তোমার জন্য বৈধ। দোকানে যাও, ব্যবসা প্রতিষ্ঠানে যাও, তোমার ক্ষেত খামারে তুমি যাও, অন্য পেশাগত কাজে তুমি যাও, এইটা যাইতেই হবে, এরকম বৈধ। তো এরকমের শরিয়াতে কিছু কাজ আছে যেগুলা উদ্দেশ্য থাকে বৈধতা বাদলানো, বৈধতা বলে দেওয়া। তো এটাও এরকম। তো যাক, তো মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ, যদি কিনা আপনার ফরজ নামাজের সময় হয়ে গেছে, তাহলে না, এখনই জামাত দাঁড়াবে। আপনি বলে মসজিদে ঢুকেই তো 2 রাকাত নামাজ পড়তে হয়, আপনি 2 রাকাত নামাজ শুরু করে দিয়েছেন, গরিব দিকে দেখেন নাই যে এখনই জামাত দাঁড়াবে। না, আপনাকে তো খেয়াল করতে হবে। এখন ফরজ নামাজের সময় আপনি নফল নিয়ত কেন করবেন? ঠিক মাগরিবের পরেও এরকম, এখন ফরজের সময় হয়ে গেছে, এখন তুমি মাগরিবে নফল নামাজ কেন পড়বে? তুমি তোমার হাতে যদি সময় থাকে, বৈধ সময় যদি হয়, কোনো মাকরু অথবা কোনো হারাম সময় যদি না থাকে, তাহলে তুমি কি করতে পারো? সেই সময় মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ তুমি পড়তে পারো, এটা ভালো, উত্তম। যা, তো মসজিদে আমরা যতক্ষণ থাকবো, ইতিকাফের নিয়তে থাকবো, নিজের ইবাদত বন্দেগী, জিকির, আজকার, এই সমস্ত আমলের মধ্যে আমরা থাকবো। এই যে ধরেন আমরা বসা আছে, একটা হাদিসে রাসূল কারীম আলাইহিস সালাম বলছেন, মানুষ যখন এরকম বসে কথাবার্তা শুনতে থাকে, তা আল্লাহর রহমতের ফেরেশতা তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে নেয়। সুবহানাল্লাহ। কোন কোন রওয়ায়াতে পাওয়া যায় খাস দরবার পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তোমরা এরকম করো? বলে আল্লাহ, পৃথিবীর অমুক মসজিদে বা অমুক জায়গাতে তোমার বান্দারা একত্রিত হয়েছিল। আল্লাহ তখন তাদেরকে বলেন যে আমার বান্দারা আমার উদ্দেশ্যে একত্রিত হয়েছে, তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, যা আমার বান্দাদের গুনাহকে মাফ করে দিলাম আমি। তাহলে দেখেন কত খুশি লাগে যে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা মসজিদে বসে আল্লাহর জিকিরের মধ্যে থাকি, নামাজের মধ্যে থাকি, কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদি আমলের মধ্যে থাকি, আর আল্লাহ আমাদের ক্ষমার ঘোষণা করতেছেন। সুবহানাল্লাহ। হাসিয়াতুহুর রাহমা, রহমত তাদেরকে ঢেকে নেয়। হাফাতুহুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিকে ঢেকে নেয়। নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হইতে থাকে, অথবা তাদের অন্তরের মধ্যে আল্লাহ এক ভিন্ন ধরনের প্রশান্তি প্রদান করেন, এটার নাম হলো সাকিনা। আর 4 নম্বরে নবীজি বলছেন, যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ পাকের কাছে যারা আছেন, আল্লাহ পাকের খাস মুকাররব ফেরেশতারা, আম্বিয়ায়ে কেরামের রূহ, তাদের সামনে আল্লাহ তাআলা, এই যে আমরা বসে মসজিদের মধ্যে আল্লাহর জিকিরে থাকি, আল্লাহর স্মরণে থাকি, আমরা নামাজ পড়ি, বয়ান শুনি, এবং আদবের সাথে আমরা বসা থাকি, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে এই বান্দাদের কথা গর্বের সাথে আল্লাহ তাদের সামনে আলোচনা করতে থাকেন। দেখো আমার বান্দারা, তোমরা তো বলছিলে যে ওরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, কই, তারা তো আমার বন্দেগী করতেছে, তারা তো আমার জিকির আজকারের মধ্যে লিপ্ত আছে। পক্ষান্তরে যদি কেউ মসজিদে এসে জোরে আওয়াজ করে, তাহলে আল্লাহর ফেরেশতারা বলেন, ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি, হে আল্লাহর বন্ধু, উসকুত, তুই চুপ হ, খামোশ হয়ে যা। তারপরেও সে যদি খামোশ না হয়, আল্লাহ ফেরেশতারা বলে, ইয়া আদু আল্লাহ, হে আল্লাহর শত্রু, তুই খামোশ হয়ে যা। তারপরেও সে যদি খামোশ না হয়, চুপ না হয়, তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলে, হে আল্লাহর শত্রু, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, তুই চুপ হ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জামানাতে একজন মসজিদে নববীতে জোরে চিৎকার করতেছিল, জোরে আওয়াজ করতেছিল, এই তোমার বাড়ি কোথায়? লোকটা বললো, গ্রামের একটা গ্রাম্য লোক। লোকটা তো গ্রামের লোক, তার অত আদব কায়দা জানে না, মসজিদের কি আদব। উনি বলেন, যদি তুমি মদিনার লোক হতে, আমার হাতে এই কোড়া দেখছো, এই দিয়ে তোমার পিঠের চামড়া উঠে ফেলতে। তুমি আল্লাহর ঘরে মসজিদে নববীতে এখানে জোরে আওয়াজ করে কথা বলতেছো। আল্লাহ কোরআনে নবীজির সামনে উঁচু আওয়াজ করতে মানা করছেন। তো হুজুরের
জীবদ্দশাতে উঁচু উঁচু আওয়াজে কথা বলা যাইতো না। হুজুরের রওজার সামনে মসজিদে নববী, ওই সময় তো ছোট ছিল, এখন না বিশাল। তুমি মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজার সামনে তুমি জোরে আওয়াজে কথা বলতেছো, তোমার পিঠের চামড়া আমি উঠাই দিতাম। চিন্তা করেন মসজিদকে কেমন সম্মান করা দরকার, ইজ্জত করা দরকার। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর সাথে যার সম্পৃক্ততা তার ইজ্জত করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ, যে আল্লাহর দ্বীনের নিদর্শন সমূহকে সম্মান করবে। এই জন্য দাড়িওয়ালা মুসলমান মুরব্বী, এটাও একটা ইসলামের নিদর্শন। গোপ ছোট রাখো, দাড়ি বড় করো। বড় বলতে 2 মুঠের আবার বেশি না, কিন্তু আবার 1 মুষ্টির কমও যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। এদেরকে সম্মান করতে হবে, এটাও একটা ইসলামের কি নিদর্শন, সম্মান। যে ইসলামের নিদর্শনাবলী যেগুলি আছে, যখন আজান হয় ইসলামের নিদর্শন, খামোশ হতে হবে, কথাবার্তা বলা ঠিক না, আজানের জবাব দিতে হবে। তো যাক, আমি অন্য কথা বলতে চাইছিলাম। তো যাক, আমি একটা হাদিস পড়ছিলাম, যে হাদিসে পাকে নবীজি বলছেন নিশ্চয়ই জান্নাতের মধ্যে এমন কিছু ফ্ল্যাট আছে, এমন কিছু কামরা আছে, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা, যার জুহুর মানে বাহির দেখা যায় ভিতর থেকে, আর বাহিরের থেকে ভিতর দেখা যায়, এত চাকচিক্যময় আর এত নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর। একজন গ্রাম্য লোক দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জান্নাতের এই যে ফ্ল্যাট, এটা কার জন্য? তো নবীজি আলাইহিস সালাম তখন বললেন 4টা গুণ যার মধ্যে থাকবে। কয়টা গুণ বলেন? একটা হলো লিমান আতাবাল কালামা, সুন্দর কথা বলবে মানুষের সাথে, ঝগড়া করবে না, ফাসাদ করবে না, সুন্দরভাবে নরমিয়াতের সাথে, নম্রতার সাথে মানুষের সাথে কথা বলবে। এক হাদিসে আসছে তুমি কথা বললে ভালো কথা বলো, না হয় চুপ থাকো। কথা বললে ভালো কথা বলো, না হয় চুপ থাকো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠাইছেন, এত বড় মানে আপনার জালেম এবং অহংকারী বাদশা। তো মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন তুমি তার সামনে গিয়ে বিনয়ের সাথে কথা বলবে। কি বলবে? বিনয়ের সাথে কথা বলবে। ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, নরমিয়াতের সাথে কথা বলবে। এজন্য যাদের কথাবার্তার মধ্যে নম্রতা ভদ্রতা আছে, 1 নম্বর হলো এইটা আতাবাল কালাম। 2 নম্বর হলো আতআমাত তাআম, মানুষকে খানা খাওয়ানো। বিশেষ করে বন্যা দুর্গত মানুষ, যাদের কাছে খানা নাই, কিভাবে তারা কোথায় খানা পাক করবে? গলা পানির মধ্যে তারা নিমগ্ন। তাদের রান্না বান্না, তাদের টয়লেট বাথরুম, তাদের শোয়া কি অবস্থা। তারাও তো আমাদের মতো মানুষ। তাদের জন্য যদি আমি কিছু খাবারের ব্যবস্থা করে দিই, আতআমাত তাআম, আল্লাহর বান্দাদের বিশেষ করে বিপদগ্রস্ত যারা, তাদেরকে তোমরা খানার ব্যবস্থা করো, খাওয়াও। মেহমান আসছে, খাওয়াও। মুসলমানকে খানার ব্যবস্থা করো, আতআমাত তাআম। আর 3 নম্বর বলছেন ওয়া আদামাস সিয়াম, মাঝে মধ্যে রোজা রাখবে। পারলে সোমবার, বৃহস্পতিবার, আইয়াম 20, মাসে 3 দিন 13, 14, 15 চাঁদের তারিখে 3টা রোজা রাখবে। আল্লাহ সারা মাস রোজা রাখার নেকি তাকে দান করবে। বা আদামাস সিয়াম, শুধু রমজানে রাখলাম না, শুধু জাকাত দিলাম না। এই যে বন্যা, এই দুর্গত, এটা একটা চান্স, সুযোগ আমাদের জন্য, যে যতটুকু পারি। হ্যাঁ, যদি জাকাতের টাকাও কেউ দিতে চায় তাহলে বলে দিব যে ভাই এটা জাকাতের টাকা, এটা আপনারা ঠিক মতো ব্যয় করবেন, যাতে আমার কি হয় জাকাত। এই যে আমাদের জামিয়া রহমানিয়া বা আমাদের জামিয়াতুল আবরার থেকে রাবেতা, আমাদের একটা সংস্থা আছে, তারা এই প্রায় 25 লক্ষ টাকা মালামাল নিয়ে তারা গেছিল। আপনারাও কেউ কেউ এটার মধ্যে শরিক হয়েছেন, বা কেউ যদি এখনো শরিক হতে চান, এখন পানি নেমে গেলে তো তাদের আরো বেশি কি হবে, প্রয়োজন হবে, তারা শরিক হতে পারবে আমার মাধ্যমে এখানে। তো আমাদের উস্তাদ এবং আমাদের পুরানো যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করে আলেম হয়ে বিভিন্ন জায়গায়, তাদের এই সংস্থাটা, তারা এইটা ফেনী, আহর, নোয়াখালী, লক্ষ্মীপুর, যেখানে বিশাল মানে আপনার বেশি রকমের মানুষ ক্ষতিগ্রস্ত, সেখানে ব্যয় করছে। এখন টাকা পয়সার প্রয়োজন হবে, তাদের বাড়ি ঘরের ক্ষতি হয়েছে, সেগুলা ঠিকঠাক করতে হবে, ওষুধপত্রের প্রয়োজন, এগুলা ঠিকঠাক, তাদের পশু টশু সব ডুবে গেছে, নিঃস্ব হয়ে গেছে মানুষ। তো নিঃস্ব হয়ে গেলেও তো তাকে কি করা যায়, জাকাত দেওয়া যায়। ইবনে সাবিল কাকে বলে? মুসাফির। বাড়িতে হয়তো টাকা আছে ব্যাংকে, কিন্তু
সফরের মধ্যে তার সে নিঃস্ব হয়ে গেছে, তো এমনি সাবিল যে তাকেও তো জাকাতের টাকা কি করা যাবে, দেওয়া যাবে। হয়তো ব্যাংকে আছে উঠাইতে পারতেছে না, কিন্তু এখন সে কি খাবে? এই তো যাক, আমরা অনুদান হোক যে আমরা কি করবো, এই আমার তাম 2 নম্বরে বলছেন। আর 3 নম্বরে বললেন কি ওয়াদা মাসিয়াম, মাঝে মধ্যে রোজা রাখা। আর 4র্থ নম্বরে বললেন সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন মানুষ গাফিলাতির মধ্যে ঘুমের মধ্যে থাকে তখন তুমি ওঠো এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে 2-4 রাকাত নামাজ পড়ো, জীবনের গুনাহকে স্মরণ করো, চোখের পানি ছেড়ে দাও, আল্লাহর কাছে ক্রন্দন করো। এই 4টা গুণ যার মধ্যে থাকবে, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে এই সুন্দর ফ্ল্যাটগুলি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এই সুন্দর ফ্ল্যাটগুলি আল্লাহ তার জন্য বানিয়ে রেখেছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে তার প্রিয় নেককার বান্দা যারা এই জান্নাতের হকদার হবে তাদের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে শামিল করে নেন। আমাদের গুনাহ এবং আমাদের ত্রুটি বিচ্যুতিগুলি আল্লাহ মাফ করে দেন। গুনাহের থেকে আমরা খাঁটি দিলে তওবা করি, আর নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ইস্তিগফার করি, তাহলে আল্লাহ তাআলা এই বন্যা থেকে বা এই বিপর্যয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন, উদ্ধার করবেন। লাআল্লাহুম ইয়ারজিউন লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে গুনাহ করছিল এর কিছু ফল তারা যেন আস্বাদন করতে পারে। ওয়া লাআল্লাহুম ইয়ারজিউন, এবং তারা যেন এই গুনাহের পথকে পরিহার করে নেকির পথে যেন আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। গত জুম্মা